কাঁঠালের বড়া বা ফুলুরি যাই বলো না কেন খেতে লাগে দুর্দান্ত। আর এই সিজনে কাঁঠাল শেষ হওয়ার আগে আগে তোমরাও কিন্তু একবার বানিয়ে নিতে পারো আমার মতো কাঁঠালের বড়া। তো কি করে বানালাম আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি লিপি। সবার প্রথমে নিয়েছি একটা কাঁঠাল। তা যার যতটা পরিমাণ ততটাই তোমরা কিন্তু নিবে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী। তো চলো প্রথমে কাঁঠালটা ভালো করে একটু ভেঙে নিই। সবাই তো আঠা লাগার ভয়েই কিন্তু কাঁঠাল ভাঙতে চায় না, কিন্তু কোনো কিছু জিনিস সুস্বাদু খাওয়ার জন্য কষ্ট তো একটু করতেই হবে। তো চলো কাঁঠালটা ভেঙে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে আজকে কাঁঠালের বড়া বানালাম। অনেকেই কিন্তু অনেকভাবে খেয়েছো, তো আমি কি করে করছি না করছি চলো ডিটেলস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি। তো পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো প্রথমে কিন্তু ভেঙে নিয়েছি, তারপর কিন্তু একটা কাগজের সাহায্যে এই আঠাগুলো ছাড়িয়ে নিয়েছি। হাতে কিন্তু সর্ষের তেল মেখে নিয়েছি যাতে হাতে আঠা না লাগে। তো প্রত্যেকটা রোয়াই কিন্তু আমি এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর কাঁঠালটা কিন্তু বেশ মিষ্টি ছিল আর খেতেও কিন্তু খুবই টেস্টি, পাশের বাড়ির থেকে দিয়েছে। তো প্রত্যেকটাই কিন্তু আমি এখানে ভেঙে নিচ্ছি। কিছুটা বড়া বানাবো আর কিছুটা কিন্তু এমনি সবাই খাবে আর কি। সবটাই কিন্তু এই থালার মধ্যে তুলে নিচ্ছি। তারপর কি করছি না করছি ভিডিওতে চোখ রাখো, অবশ্যই বুঝতে পারবে। তো চলো এটার থেকে কিন্তু এখন রস বের করে নিতে হবে। তো কি করে রস বের করলাম, একটা ঝাঁঝরি থালা নিয়েছি আর নিচে দিয়ে দিয়েছি গামলি। দেখো ওটার মধ্যে চিপলেই কিন্তু অটোমেটিকই তোমার রস কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে। কতটা সহজ! আর এইভাবে কিন্তু যারা খেয়েছো তারা তো এর স্বাদ বুঝতেই পারছো। আর যারা এখনও পর্যন্ত খাওনি তো দেরি করো না বন্ধুরা, শেষ হতে চলেছে কাঁঠাল। থাকতে থাকতেই কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখো। যারা কাঁঠাল খেতে চায় না এইভাবে বানিয়ে দেবে, অনায়াসে কিন্তু প্লেট একেবারে সাফ হয়ে যাবে। তো চলো আজকে এটাই নিয়ে এলাম ভিডিও। তো প্রথমেই কিন্তু দেখো কাঁঠাল বীজগুলো সরিয়ে নিয়ে তারপর কিন্তু এইটাকে আমি এখানে ডলে ডলে দিলেই কিন্তু রসটা সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। তো এতটা রস বেরিয়েছে, যা যতটা লাগবে। তো এই রসের মধ্যে কি কি মেশাচ্ছি চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা সুজি, আর নিয়েছি চিনি, কাঁঠালটা তো মিষ্টি, আর এখানে রয়েছে ময়দা 1 বাটি, আর সামান্য একটু এর মধ্যে ব্যালেন্সটা ঠিক করার জন্য দিয়ে দেব একটু লবণ। 1 চিমটে দিলেই হবে, যাতে স্বাদটা ভালো আসে আর ব্যালেন্সটাও ঠিক থাকে। তো সমস্ত কিছু উপকরণ একে একে সুন্দরভাবে এটার মধ্যে এখন মিশিয়ে নেব। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা। সবটা কিন্তু একবারে দেব না, আস্তে আস্তে করে দেব, যাতে গোলাটা বেশি শক্ত না হয়ে যায়। আমি কিন্তু একটু নরম রাখবো। তো দেখতে থাকো পুরো ভিডিও, কেউ স্কিপ করো না, তাহলেই কিন্তু বুঝতে পারবে। তারপরে দিয়ে দিলাম ময়দা পরিমাণ মতো। চালের গুঁড়িটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, যাতে বড়াটা ভিতরে থাকে একদম নরম আর উপর থেকে ক্রিস্পি, খেতে মজাদার লাগবে। আর সামান্য দিয়ে দিলাম লবণ, যাতে খেতে আরও বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো চিনিটা কম বেশ করে নিতে পারো, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি আর ময়দাটা কিন্তু একটু কমই দিয়েছি, বেশিরভাগটা কিন্তু দিয়েছি আমি চালের গুঁড়ি। তো চলো এটাকে এখন কিন্তু মিক্সিং করার পালা। আর যতই বলো না কেন বন্ধুরা, হাত দিয়ে মিক্স করে কোনো কিছু তৈরি করা, সেটা কিন্তু টেস্ট আরও দ্বিগুণ চলে আসে। তাই কিন্তু আমি হাত দিয়েই মিক্স করে নিচ্ছি। হাতে করে এইভাবে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আর দেখবে একদম পারফেক্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি কিন্তু আস্তে আস্তে করে এটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, যাতে সবটা ভালোভাবে মিশে যায়। তো আমার আরেকটু ময়দা লাগবে, তাই একটু ময়দা আর একটু কিন্তু চালের গুঁড়ি দিয়েছি, দিয়ে আবার সুন্দর করে এভাবে মেখে নিচ্ছি।
ভালো করে। আর ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তত কিন্তু ফুলুরি বলো বড়া বলো ততটা সফট হবে আর খেতে বেশি ভালো লাগবে, সকলেই পছন্দ করবে। আর দেখো আমি কিন্তু এই ব্যাটারটা বেশি কিন্তু মোটা করব না, বেশি যদি শক্ত করি বড়াগুলো কিন্তু শক্ত হবে। কোনো রকম সোডা ইউজ না করে সুন্দর আর একদম সফট একেবারে পারফেক্ট বড়া বা ফুলুরি যাই বলো না কেন এইভাবে যদি বানাও একদম অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা একদম ভালো হবে আর একদম নরম হবে। তো দেখতে থাকো এরপরে আমি কি করছি। তো ভালো করে কিন্তু হাত দিয়ে আমি সবটা মেখে নিচ্ছি। তো এইভাবেই একটু সাথে থেকো, পাশে থেকো, আর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যে যেখান থেকে দেখছো দূর দূরান্ত থেকে দেখছো সকলকে অনুরোধ রইল বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করার জন্য। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো আমার কিন্তু ব্যাটার গোলানো হয়ে গেছে আর আমি এই ব্যাটারটাকে কিন্তু রেস্টে রেখে দেবো। রেস্টে রাখলে কি দেখবে বড়াগুলো বেশ ভালো হবে আর ফুলবে। তো আমি রেস্টে কিন্তু মোটামুটি রেখে দিয়েছি 1 ঘন্টা মতো। আর তারপরে কিন্তু আরেকটা হচ্ছে স্পুনের সাহায্যে আবার ব্যাটারটাকে গুলে নিচ্ছি। তো ভালোভাবে এইভাবে করে নিলে কি ভালো হয় আর কি। তাই তোমাদের সঙ্গে সবটা আমি A to Z শেয়ার করলাম। তো চলো এটা হচ্ছে রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু আমি চলে যাব রান্নাঘরে এইটাকে ভাজতে। আর ঘনত্বটা কিন্তু দেখে বুঝতেই পারছো কীরকম আমি রেখেছি। তো তোমরা কিন্তু আরেকটু শক্ত বানাতে পারো, আমি যেহেতু নরম করে একটু বানাবো তাই কিন্তু আর শক্ত করলাম না। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তেলটা গরম হবে তারপরে কিন্তু এগুলো ছেড়ে দেব। তো হাত দিয়েই আমি ছেড়ে দিচ্ছি। তো তোমরা চামচের সাহায্যেও ছাড়তে পারো, ওই যে বললাম হাতে দিয়ে করার একটা আলাদাই মজা আর টেস্ট বলতে পারো, তাই আর কি। তো চলো এইভাবে একটু সাথে থাকো আর আমি ভাজতে থাকি। তো দেখতে থাকো কেমন হচ্ছে। কড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে নামিয়ে রাখি। আর এটা কিন্তু টিস্যু পেপারের উপর রাখলে তোমার যে এক্সট্রা যে অয়েল সেটা কিন্তু টেনে নেবে। তো আমার কাছে টিস্যু পেপার ছিল না তাই আমি পেপারের উপরেই রেখেছি। আর পেপারের মধ্যে রাখলেও কিন্তু তোমার যেটা এক্সট্রা যে তেল ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায় আর কি। আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম কিভাবে আমি ভাজলাম। আর দেখো কতটা নরম আর সফট হয়েছে, তোমাদের সঙ্গে পরে আবার ভেঙে শেয়ার করব। আর এগুলো কিন্তু আমার হয়ে গেছে, এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি। আর এগুলো নামিয়ে নিয়ে কিন্তু আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো এই যে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু একটু কড়া করেই ভাজছি, আর তোমরা চাইলে আর একটু হচ্ছে কম ভাজতে পারো। আর কড়া করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমাদের, তাই আমরা এইভাবে কিন্তু নামিয়ে নিয়েছি। আর বেশি কিন্তু অতিরিক্ত জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তাই মিডিয়াম আছে আর কি এগুলো আমি ভেজে নিয়েছি।
আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার কিন্তু এদিকে দেখো সব বড়া ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা বলবে। আমি খেয়েছি, খুবই ভালো হয়েছে। আর চলো তোমাদের সঙ্গে একটা ভেঙে দেখাই কতটা নরম আর কতটা সফট। এই দেখো ভিতরে একদম নরম আর উপর থেকে ক্রিস্পি, আর এতটা ফুলেছে যে দেখো উপর থেকেও ফেটে গিয়েছে। আমি কিন্তু কোনো রকম সোডা ইউজ করিনি, আর খেয়ে মনে হবে মানে সোডা দিয়ে বানিয়েছি, এতটা নরম আর কি। তাই তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।